আসসালামু আলাইকুম। আজকে আমার কফিল যাবে হচ্ছে মরুভূমিতে পিকনিক করার জন্য। আর পিকনিক তো খালি পেটে জমে না, তাই কিছু বানানোর জন্য এখান থেকে একটা দুম্বা ক্রয় করার জন্য আসছি আমরা। এখানে অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছেন। অনেক কি প্রজাতির ছাগল সেটি ঠিক জানি না, অনেকগুলো ছাগল আছে এখানে। তো এখান থেকে আমরা একটি দুম্বা ক্রয় করছি, এই দুম্বাটা। তো এটি এখন আমরা গাড়িতে নিয়ে যাব, গাড়িতে নিয়ে রেখে দিব। এখন আমরা চলে আসলাম একটি জায়গায়, একটা কষাইয়ের দোকানের সামনে। এখান থেকে আমরা আমাদের দুম্বাটাকে কেটে সাইজ করে নিব রান্না করার জন্য। তো আমার ক্ষুধা লাগছে, তাই আমি পাশের দোকান থেকে একটা কেক ও কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। এই যে আমার কফিল, তার বন্ধু এবং তার ভাই বসে আছে কষাইয়ের দোকানে। আর পেছনে আমাদের দুম্বাটাকে জবাই করে রেডি করা হচ্ছে মাংসগুলো, আর আমি সামনে বাইরে দাঁড়িয়ে ভিডিও করতেছি। প্রচুর রোদ পড়তেছে, আমার ফেসের দিকে লক্ষ্য করলে দেখা যায় অনেক ঘামাইতেছি আমি। অনেক রোদ এখানে। এই যে আপনাদেরকে রোদ দেখানোর জন্য একটু বাইরে চলে আসলাম। অনেক রোদ, প্রায় 3:30-4টা বাজে, তারপরে অনেক রোদ। এখানে চলে আসলাম মরুভূমিতে। তো এসে দেখলাম এখানে তার বন্ধুরা আগের থেকে এসে হাজির। এই যে দেখেন তাদের গাড়ি। যদিও তাদের সামনে ঠিক মতো ভিডিও করা যাচ্ছে না, তাই আমি যতটুকু সম্ভব ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, একেবারে নিরিবিলি, কোনো মানুষজন নেই, কেউ নেই, মরুভূমি দুদু। আর এই যে দেখেন সবাই বসছে, আড্ডা দিতেছে। এই যে এখন উটের দুধ দহন করে নিয়ে আসা হয়েছে। আমার কফিলের বড় ছেলে, উনি উটের দুধ নিয়ে দিতেছে সবাইকে বাটি করে। এখনো আরো অনেক লোক আসা বাকি আছে। আমি ঘরের ভেতর থেকে যতটুকু সম্ভব ভিডিও করার আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম। আর এখানে রান্না করার জন্য গ্যাসের সিলিন্ডার আর পাতিল বসানো হয়েছে। এখানে আমরা জামাত করে মাগরিবের নামাজটা আদায় করে নিলাম। এখন আমরা কষায়ের দোকান থেকে সাইজ করে নিয়ে আসা মাংসগুলো সেদ্ধ হতে বসিয়ে দিলাম। দেখা যাক মাংসগুলো কতটুকু সেদ্ধ হয়েছে। এই যে দেখেন বাতাস, খুব বেশি বাতাস, তাই আমরা একটা মোটা কাপড় 4টা রডের সাহায্যে বেঁধে দিলাম এখানে, যেন বাতাসে আগুন নিভে না যায়। এই যে এখানে আমার কফিলের বড় ছেলে তার ছেলের সাথে এখানে বালুর মধ্যে 4 কোণা করে ঘর এঁকে 16 গুটি খেলার মতো করে কি যেন একটা খেলা খেলতেছে বাবা ছেলে। খুবই সুন্দর একটা দৃশ্য। এই যে দেখেন বাবা ছেলে কি সুন্দরভাবে খেলতেছে, আর পাশে রান্না হইতেছে। আমাদের রান্না হয়ে গেছে। এখন আমার কফিল এবং তার বন্ধু মিলে খাবারগুলা একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিতেছে। প্রথমে ভাতগুলো উঠিয়ে নিচ্ছে, এরপরে মাংসগুলো ভাতের উপরে বসিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে লবণ দিয়ে এবং কি উটের দুধ দিয়ে ভাত এবং মাংসটা সিদ্ধ করা হয়েছে। এটা সৌদিয়ানদের একটা খাবার। এখানে তারা সবাই খেতে বসছে। আর এখানে সুদানি যারা সুদান দেশের মানুষ, তাদেরকে
অর্থাৎ তারা এখানে কাজ করে আর কি, তাদেরকে খাবার দেওয়া হয়েছে, তারা আমাকেও জোর করে বসায় দিছে খাবারের জন্য, আমি এগুলা খাই না, তাই তাদের সাথে একটু বসলাম, না হয় বিষয়টা খারাপ দেখা যাবে। তো চলে যাওয়ার পালা, এখন রাত প্রায় 11:30 বাজে, এখন চলে যাচ্ছি। আসছিলাম আমার কফিলের গাড়িতে করে, এখন চলে যাচ্ছি আমার কফিলের ছেলের গাড়িতে করে। তো আমার পাশে বসছে আমার কফিলের বড় ছেলের ছোট ছেলে। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি হয়তো ব্লগটি আপনাদের কাছে ভালোভাবে উপস্থাপন করতে পারি নাই, কারণ হচ্ছে এখানে ঠিকভাবে ভিডিও করা সম্ভব হচ্ছিল না, তাও যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার আমি শেয়ার করলাম। যাওয়ার পথে এখানে পুলিশের চেকপোস্ট। তো কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন এবং আমাকে সাপোর্ট করবেন, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।